1993 সালের একটি মামলার শুনানিতে শুক্রবার সিটি সেশন কোর্টে হাজিরা দিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। উল্লেখ্য, মুক ও বধির এক ধর্ষিতা মহিলাকে নিয়ে তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিং গিয়েছিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা, কিন্তু পুলিশ সেদিন মমতা সহ নির্যাতিতাকে বের করে দিয়েছিল বলে অভিযোগ। প্রতিবাদে পরের দিন বিক্ষোভ দেখানো হয় যুব কংগ্রেসের তরফে। একাধিক যুব কংগ্রেস নেতা কর্মীরা গ্রেফতার হয়েছিল সেদিন। তাদের একটি ছোট্ট লকআপে রাখা হয়েছিল। সে সময় ভাঙচুর করা হয় টেবিল চেয়ার। সেই মামলার শুনানি শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতে ছিল। এদিন এই মামলায় অভিযুক্ত বর্তমান কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ সশরীরে হাজিরা দেন। মামলার পরবর্তী শুনানি আগামী 28 জুলাই। একজন মুখবধির মহিলা ধর্ষিত হয়েছিল, তাকে নিয়ে তৎকালীন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি রাইটার্স বিল্ডিং এ গিয়েছিলেন। তখন জ্যোতিবাবু এবং তার পুলিশরা মিলে সেই মুখবধির তরুণী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখান থেকে বের করে দেয়। তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য সেই তৎকালীন যুব নেতারা যারা, তারা সবাই বিক্ষোভ জানিয়েছিলেন, তাতে গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার হওয়ার পর ওই একটা ছোট্ট ওই লকআপের মধ্যে প্রচুর লোককে ওখানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তাতেই কিছু টেবিল চেয়ার এইসব ভাঙচুর হয়। সেই কেস হচ্ছে এই কেসটা। তো সেই সময় কয়েক হাজার মানুষ ব্যাংশাল কোর্টে আমাদের ছাড়াবার জন্য হাজির হয়েছিল। তো ধাক্কাধাক্কিতে একটি কোর্টের, এই ব্যাংশাল কোর্টের যে লকআপ আছে, সেই লকআপে একটি লকআপের মধ্যে 70 জনকে ঢুকিয়ে দিয়েছে। অন্য কেসের আসামি মিলে 70 জন আসামি। ন্যাচারালি ওইটুকু লকআপে 70 জনের নড়াচড়ার জায়গা ছিল না, দম বন্ধ হইয়া বসছিল। সেই সময় চাপে লকআপের চেনটা খুলে যায় এবং সবাই লকআপ থেকে বেরিয়ে আসে, এবং সেই সময় কিছু টেবিল চেয়ার ভিড়ের চাপে ভেঙে যায়। তো এই নিয়ে আমাদের দুটি মামলা হয়েছিল। একটি মামলা হয়েছিল বাস স্ট্যাম্প ভাঙচুর, অ্যাটেম্প টু মার্ডার, নানান রকম ধারা আমাদের দেওয়া হয়েছিল। আমাদের ওই কেসটা দেওয়া হয়, সেটাতে আমাদের 2020 সালে সেই কেসটা ট্রায়ালে আমরা মুক্ত হই, এবং আজকে কোর্টে মামলাটা ডিসচার্জের জন্য প্রেয়ার করা হয়েছে। আগামী 28 তারিখ ডেট আছে। আশা করা যায় ওই দিন মামলাটি নিষ্পত্তি হয়ে যাবে। কলকাতা শহরে প্রতিবাদ এবং বিক্ষোভ জানান সেই সময় কংগ্রেসের যুব নেতারা, এবং এর প্রেক্ষিতে একাধিক কংগ্রেস যুব নেতাদের গ্রেপ্তার করা হয়, এবং সেই মামলাটি আজকে কলকাতার নগর দায়রা আদালতে ছিল, এবং এদিন যে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 28 জুলাই এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।